দল ক্ষমতা আইলে দলের প্রভাব খাটাই আমরা খয়রাত করব। এই ডইল যে আমাকে মরণ কামড়, এটা হচ্ছে শেষ সুযোগ। এবার যদি আমরা ক্ষমতায় না আইতে পারি তাই কেয়ামতের আগে পর্যন্ত আইতে পারবো না। আর আমি এখন মসজিদ যাবো। আজান কি হয়েছে? আজান হোক আর না হোক আমি মসজিদ যাই বইতে। এটা পাঙ্গাস মাছ দিয়ে দিই, পাঙ্গাস দিয়ে রাইন দিয়ে খিচুড়ি দিয়ে। এই দেলরিয়ার বাপে আমার লগে বছরের পর বছর সারা জীবন রাজনীতি করছে। এক প্যাকেট আকিস বিড়ি কিনে দিলে 6 মাস আর আমার টাহার নাম লইতে না। অবস্থা তো মনে করেন যে এবার মরণ কামড় হয়, বাঁচমু নাইলে মরবো, কিন্তু কোনো ছাড় দিব না। এরপর দেখবেন যে মাঠ ফসা, প্রত্যেক শটে গোল, প্রত্যেক বাড়িতে গোল, প্রত্যেক বাড়িতে গোল। আমি 30-35 জন লোক লয়ে গেলাম, অথচ আমাকে বক্তব্য দেওয়ার সুযোগটুকু দিল না। তাইলে বোঝো যে আমি কত বড় তেগি। ঠিক আছে, আমি বসতেও পারি না, আমার ধরে একটা কর্মীর মধ্যে, আমি সেখানে যাবো কেন? আঙ্গাস মাছটা লোদ না, ওটা হজবরও ল হয়ে যাবে। তুই বয়লারি দে, লাডি বেরবে, সুনাম হইবে। আপাতত তুই পরিকল্পনার আপারে বাড়িয়েইতে নিষেধ করো। আমি এই কইছি যে তোরা যদি টাহা না দাও তাইলে আমার যে নেতা হে কি কুত্তরগু খাইবে? লিডার আমি দিল, লিডার আমার কর্মী দিল, লিডার। কি কন মোরা গরু চুরি হলে মোক ইজ্জত থাক? এরাই করতে আইসে আমার দ্বারা, আমি দেলো। এবার ওরম দেলো কত এলো আর গেল, আর কোন খবর আছে? আসসালামু আলাইকুম লিডার। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আরে না না, আপনি কি কন? মাঠ তো আমাদের দখলে। শোনেন, হ্যাঁ হ্যাঁ, আরে শোনেন, 4-5টা ফালাই দেবো, ফাঁকা মাঠে আমরা গোল দেবো। আরে না, আপনি বোঝার চেষ্টা করেন না কা, বিরোধী পক্ষের না, আমাকে নিজেকে পোলাপান আমরা নিজেরা খাই এলাম। হ্যাঁ, কিরম হইয়া? তাইলে শোনেন শোনেন, যখন বিরোধী পক্ষের লোকজন মনে করেন না, কথাটা আমার নেন, বিরোধী পক্ষের লোক তো মনে করেন বাঘের নাম হুঙ্কর দিয়ে মাঠে নামবে, আর আমাকে ভিতর দিয়ে আসে না ছাগলের 3-4 নাম্বার বাচ্চার মতো, অগো ছাড়িয়ে দেবো, ওরা কুত্তর নান ফেউ ফেউ করবে, আর ওরা তো বাঘের মতো এই অগো আক্রমণ করবে, অগো কামড়াইয়ে, হ্যাঁ কামড়াইয়ে খাইয়ে লাইব অগো, আর আমরা এই ফাঁকে ওই আমাগো লোকজন যে কয়টাই পড়ে ওইটারে পুঁজি করিয়া, হ্যাঁ হ্যাঁ ওইটারে পুঁজি করে আমরা মিছিল করবো, আর অগ বিরোধী পক্ষের 4-500 মামলা ঢুকিয়ে দেবো। এরপর দেখবেন যে অগ মাঠ ক্লিয়ার ক্লিয়ার। ঠিক আছে ঠিক আছে, এরপর দেখবেন যে মাঠ ফসা, প্রত্যেক শটে গোল, প্রত্যেক বাড়িতে গোল, প্রত্যেক বাড়িতে গোল। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে লিডার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম সালাম। ভাই এবার যদি দল ক্ষমতায় আইয়েই পারে, আমরা তাহলে কি হরমু? দল ক্ষমতা আইলে দলের প্রভাব খাটাই আমরা খয়রাত করব। এটা কেমন কথা কইলেন, খয়রাত করুন? আমরা তো খয়রাতি করি, আমরা কি অন্য কিছু করি? খয়রাতিতে মনে করো একটা ভাঙ্গা থাল আর সিরিয়া জামা কাপড় গায়ে দিয়ে পরিস্থিতির শিকার হইয়ে মানের দ্বারে আতপাতে খয়রাত করে, আর আমরা মনে করো প্যান্ট শার্ট পরিয়া একটু নবাবী হালে খয়রাত করি। পার্থক্য এই। কেমন খয়রাত করি মোরা? ধরো আমাগো লিডারে হে কি হরে, এই যে কুলিরা সারাদিন কাম করে, কাম করিয়া সন্ধ্যাকালে টাহাডা লইয়া লিডারের সামনে আইয়া হরে কি 3টে ভাগ করে, 1 ভাগ হেরা হয়, 2 ভাগ কুলিগো দিয়ে যায়, তাই 10 জন কুলিতে 2 ভাগ নাই, আর হে আলনা খায় 1 ভাগ। হেয়ার পর মনে করো হুন্ডা স্ট্যান্ডের টাকা খায়, হেয়ার পর তোমার কি কয় ওই মোটর সাইকেল স্ট্যান্ডের টাকা খায়, বাস স্ট্যান্ডের টাকা খায়, এই কুলি মজুরি গো টাকা খায়। এখন কি লিডারে কি হে হুন্ডা চালায় না, হে ব্যান চালায় না, হে নিজে কুলিগিরি হরে না, কি হে হইলে একজন শ্রমিক নেতা, হেইতে হারে ভাগ দেওয়া লাগবে। তা কোনো না কোনো ভাবে হেও তো খয়রাতি, মোরা খয়রাতি হইলে খয়রাতির ওস্তাদ। না, কথাটায় যুক্তি আছে, তাহলে আমরা কি হরমু ভাই? না, চিন্তা ভাবনা করছি ভবিষ্যতে গরু চুরি হল। কি কন মোরা গরু চুরি হলে মোক ইজ্জত থাকবে? তুই কি মনে হলো যে মোরা খুব ইজ্জত আলা?
মোরা প্যান্ট শার্ট পরি আডি মানে মগরে সালাম দেয়, মোরা রাজনীতি করি, মোরা মনে করে আহা হা আমরা জানি কদ্দূরের এককালে সিরিয়ে ফারিয়ে এককালে তেপাল্লায় উঠে গেছি। আসলে কি আমরা হেইয়া এই আমরা যারা এই সুটকে রাজনীতি করি আমাগো পিছনে মানুষ যে কি পরিমাণ সমালোচনা করে ওর চাইতে গরু চোরের মানুষ ভালো করে, কিন্তু আমরা মনে করি আহা হা কি জানি কি। হ্যাঁ, কথাটায় যুক্তি আছে, যুক্তি সম্পূর্ণ কথা কইছেন। তাহলে ভাই কি করতে পারি? এই হফায় লাইনে আইসো ধর্ম হইলে সামনে ধরো নির্বাচন, নেতার নির্দেশ থাকবে মারামারি ধরাধরি এই সেই মিলেই জিলাই অনেক হামলা মামলা মকদ্দমা। তো বিষয়টা হইলে যাইয়া আমরা রক্ষণশীল ভূমিকায় চলবো। কিরম রক্ষণশীল ভূমিকায়? ধরো নেতায় পাঠাইবে একখানে মারামারি করতে, তোমরা যারা নতুন আর কি এখন যোগদান করছো এই কথাটা তোমাগুলো গিয়ে এককালে বেশি প্রযোজ্য। ধরো আমি যে সময় প্রথম রাজনীতি করছি, ধরো 10টা পাড়া মিলাইলে যে পরিমাণ বলদামি হইতে ওই পরিমাণ আল্লাহ আমি, তাইলে আমি নিজেরে এত বছর বইয়ে যেটা শিখছি এই রইলেই মারামারি বাস যে তুমিও গেছো দলের লগে যাইয়ে মারামারি শুরু হয়ে গেছে, তুমি এইকেলে যাবা লাডি ব্যাংতে মনে করো 100 হাত দূরে, তুমি হেন বই মৎসর লাডি ব্যাংবা, তুমি কিন্তু মারামারির মধ্যে নাই। যদি একুলে মারামারিতে তোমরা ফার্স্ট হও তাই তুমি হর বাকি যাইয়া অস্তে লাডি হান লইয়া মারিয়ালামু ধরিয়ালামু সিরিয়ালামু তুমি নিজেরে জাহির করবা, তখন মানে কবে না এ পোলাটার উপস্থিতি আছে। আর যদি বোঝো যে রিপিট কেন শুরু হয়েছে একটাও পিঠের বাইরে পড়বে না, তাই তুমি কিন্তু দৌড় দিলে কিন্তু তুমি সবাই আগে দৌড়াইতে পারবা, কারণ তুমি এমনি 100 হাত ফারাক। তাইলে রাজনীতির সংজ্ঞা হইলে আমার দ্বারা এইটা যে মাইরের পরে দৌড়ের আগে। ভাই আমি একজন ত্যাগী নেতা, আমি যে কথাগুলো কইছেন খুব ভালো লাগছে, মান্য চলার চেষ্টা করবো। মান্য চললে ভালো, দেখা গেছে আমার বউ কয় আপনার কথা ভালো লাগে আপনার মান্য চলবো, কিন্তু আমার বউ আদতে আমার মান্য চলে না। এই যে তুমি ত্যাগের কথা কইলা, ত্যাগের কথা কওয়ায় একটা কথা মনে পড়ছে, যদি এরা না কই তাহলে আল্লাহ মাফ করবে না। এই দলের পিছনে খাটতে খাটতে কি হরা যাইবে না, দল করলে হলে বিয়ে হরা যাইবে না, তাই অমুক করা যাবে না সমুক করা যাবে না, নিজের চিন্তা ভাবনা বড় নেতা অমুক সমুক হরতে হরতে যাইয়া মনে করো আতা দামরা ওইয়া কাল হুলটা দিয়া বুঝে যাওয়ার পালা হাইকেলে মনে করো বিয়েটা করছি। আমি যে বয়সে বিয়ে করছি কালে আমার লগ উঠতে আমার লগের যে বন্ধু বান্ধব এগো মাইয়ে পোলা মনে করো 5 6 পড়ে। আবার আমার যে সময় বাচ্চা হয়েছে সে সময় দেখা গেছে কি আমার বন্ধু বান্ধবের মাইয়ে পোলা বিয়ে দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। তাইলে বোঝো যে আমি কত বড় ত্যাগী। তুমি বিয়ে করছো, তোমার সংসার হয়েছে, কীভাবে মনে করো গোষ্ঠী বলান যায় হেইয়া মাথার মধ্যে ঢুকাও, বাড়ি যাও বউর লগে মাসোয়ারা করো, বছরের আগা মাথায় শর্ট টাইমের মধ্যে কেমনে 2-3 গুঁড়ো গাড়া আওয়ান যায় এই পরিবার পরিকল্পনা মাথায় লইয়েই চলতে থাকো। লাডি বেরবে সুনাম হইবে, আপাতত ওই পরিকল্পনার আপারে বাড়িয়েইতে নিষেধ করো। এইটাই তোমার লগে রাজনীতিক আপাতত সবক। আর ইতে লও যাই ওই মোল্লার দোকান যে চাকা মান তাছে হ্যাঁ আছে আর দুইটা দিয়ে বলে আর নেবে আনে বিদ্যুৎ মায়। হ্যাঁ দিল আর ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। কি খবর টবর কি? হ্যাঁ আরে ওখানে তো তোমাকে আমি থাকতে কইছি, ওখানে তোমার যে পোলাপান আছে এই লই তুমি ওখানে থাকবা। ওই ওই সাইডটা সব পশ্চিম পাশের একালুই ঠোড়ার মাথা হইতে এই সগিরের দোকান পর্যন্ত এখানে সমস্ত নেতৃত্ব তুই দিবি, যা লাগে টাকা পয়সা। হ্যাঁ বেডা একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, খালি দেখতে থাক কিতে হয়। শুক্র আর তোর 7টা দিন বাহি আছে, এরপর দেখবি না কি হয়। কথা সোজা, যেনে কাপলু কাঁচা লাগবে হ্যাঁ কাপলু কাঁচা, যেনে কেলার টাকা লাগবে কেলার টাকা, কোনো ছাড় হইবে না। আর হন কালামের বউরে লগে রাখবি, কোনো কারুমোর বাজলে গড় দেওয়াই মামলা রেডি, যেখানে যেরম লাগে ব্যবস্থা করতে হইবে। এটা কিন্তু মরণ কামড়, এই কিন্তু শেষ সুযোগ, মাঠে টেকতে হইবে। খালি টাহাটা টাহা তো যেহান জ্বালাকে আমি দেখতেছি না, যেহান জ্বালা খরচ করবি, আমি আছি কি করতে, খালি কবি। তোর বাপের স্মৃতিচারণ কর, তোর বাপে আমার লগে সারাটা জীবন করছে, বুঝছি তো তুই তোর বাপের লগে আমার দ্বারা আসো। আচ্ছা যাই জমে জ্বালা কর, আমি দেখতেছি, ঠিক আছে? চোখ খোলা রাখবা, চোখ খোলা রাখবা, সতর্ক বেটা। টাহা টাহা খালি টাহা। তোর বাপে আমার লগে বছরের পর বছর সারা জীবন রাজনীতি করছে, এক প্যাকেট আকিস বিড়ি কিনে দিলে 6 মাসে আর আমার টাহার নাম লইতে না। ওর বাপেরে ব্যবহার করে আমি জীবনে লাখ লাখ টাকা কামাইছি, আর সেই বেড়ার পোলা আজগো
ফোন দেওয়ার আগেই টাহার কথা কয়। এত যদি সবাই টাহা চিনতে যায় তাই আমার বুড়ো গারাই আমেরিকা লন্ডন কেমনে লেখাপড়া করম এর আচ্ছা সগিদের একটা ফোন দিয়ে দিই ওখানের অবস্থা কি কি খবর কি তোমার? ভাই সব ঠিকঠাক আছে ভাই। আর ওই যে তোমার ইউনিয়নে যে দায়িত্বটা তোমার দিছি, পোলাপান কি সব রেডি আছে? ভাই সব আমার হাতের মুঠায়। আপনি ক মাত্রই 4-500 লোক রেডি থাকবে, আপনি বলবেন আমি অ্যাটেন্ড করবো ভাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আর হন ওদিকেও। এই ডইল যে আমাকে মরণ কামড়, এটা হচ্ছে শেষ সুযোগ। এবার যদি আমরা ক্ষমতায় না আইতে পারি তাই কেয়ামতের আগে পর্যন্ত আইতে পারবো না। মনে করো দেখা গেছে ক্ষমতায় আইলাম, ওদিকে এক্সট্রা ফিলালাইছিলাম, সিঙ্গেল ওই ভুদেলে, এখন তুমি ওদিকে যাবা না, এদিকে ক্ষমতার লোভে থাকবে, এদিকে তো তার কোনো সুযোগ নাই ভাই। তার মানে কি, এইটা আমাকে শেষ সুযোগ, এই ক্ষমতায় আইতে হইবে, নাইলে আর কোনো সুযোগ নেই। এখন তুমি মনে করো তোমার যেভাবে বলছি ওইভাবে পোলাপান টোলাপান রেডি রাখবা, যে সময় বলবো তুমি ইনস্ট্যান্ট চলে আসবা, মনে করো, ঠিক আছে? পারবা না? আর টাকা পয়সা খরচপাতি যা লাগে আমার তুমি ফোনে জানাবা, আমি ওটা দেখবো না। ঠিক আছে ভাই, আপনি টেনশন নিয়েন না। শোনো, দুঃসময়ের কর্মীকে কিন্তু আমি বলবো না, আমি কিন্তু সেরকম মানুষ না। তুমি তো আমার অন্তত চিনতে পারো না হয়তো বা। তাহলে মাস্টার সাহেব ভালো আছেন? হ্যাঁ, শোনো, একটা তুমি যাও আর এই করো, মানি ব্যাগ তো আনি না, যাই হোক, যাও, আমি ফোন দেবো পরে, যাও। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। কি অবস্থা দিলার, তোমাদের রাজনীতির অবস্থা কি? অবস্থা তো মনে করেন যে এবার মরণ কামড় হয়, বাঁচমু নাইলে মরবো, কিন্তু কোনো ছাড় দিব না। ছাড় দিছি জীবনে অনেক, আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। শোনো দেলার, রাজনীতি খারাপ না, রাজনীতি একটা মহৎ কাজ, কিন্তু রাজনীতির সেই আগের পরিবেশ নাই। আরে রাজনীতির পরিবেশ নাই তো হইছে কি, রাজনীতির পরিবেশ তো আমরা তৈরি করে লমু। শোনো দেলার, আল্লাহ না করুক তোমার একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, হইল কি তোমার লাশ নিয়ে তোমার নেতায় ফায়দা লড়ল, হইল কি তোমার সন্তান এতিম হইল, তোমার স্ত্রী বিধবা হইল, তোমার মা বাবা সন্তান হারা হইল, লাভ হইল তোমার দলের, লাভ হইল তোমার নেতার, তোমার হইল কি? রাজনীতির যদি ওইরকম পরিবেশ থাকে তবে রাজনীতি করো, না হয় পরিবারের দিকে একটু খেয়াল রেখো। ঠিক আছে দেলোয়ার, ভালো থেকো, গেলাম। এবারে তোর খবর কি? তোর তো কোনো খোঁজ খবর পাইতেছি না আমি ঠিক মতো। ওদিকের খবর কি? কেউ রে শেষা লাগবে? তোরে শেষতে কইছি, ওইদিকের খবর কি? কোন দিকে? ওইদিকের। আরে আপনি বোঝেন না, ওই যে কুলির টাহার কথা। ও হ্যাঁ, না আমি ওই কুলির সর্দারের লোক কথা বলছি। তা কুলির সর্দার সে বলছে যে আপনারা একটা বিরোধী পক্ষ, আপনাকে টাকা দেওয়া লাগে, ওদিকে আর এক বিরোধী পক্ষ হ্যাগো দেওয়া লাগে, আরো বিভিন্ন পক্ষ আছে হ্যাগোরে টাকা দেওয়া লাগে, আমরা এই কয়টা দিন কেউ টাকা দিব না, এই কইছে। পরে আমি কথা বাড়াই নাই। এবারে কোনো যে বিরোধী পক্ষের দেখ না দেখ জাহান নামে যাও, কিন্তু আমার তো টাকা লাগবে। আমার তো এই পোলাপান লইয়া এইগুলো নিয়ে চলতে হয়, আমার অনেক টাকা খরচ আছে। না আমি এই কইছি যে তোরা যদি টাকা না দাও তাইলে আমার যে নেতা হে কি উত্তর গু খাইবে? হ্যাঁ ঠিকই তো। উত্তর মধ্যে গেলে কি তুই মানুষের মধ্যে দেখতে পারো না? তাইলে হলে আমি বিয়েলে ফোন দিয়ে এবার কমো না যে তোরা যদি টাকা না দাও তাইলে আমার নেতা কি মানের গু খাইবে? বেটা তুই একটা বেশি কথা কও, আমার পেট ভরা, আমি কিছু খামু না। যাই হোক, ফোন ওদিকে খেয়াল রাখিস, অটো স্ট্যান্ডের দিকে খেয়াল রাখিস, বুঝছো? ওদিকে আবার আরেকটা কথা হন, ওই যে টাটা পার্টি, ওই যে দেলোয়ার কিন্তু মাছ বাজার বিকেলে একটা মিটিং ডাকতে পারে, আমার তো কানে ওইটা আই পড়ছে। কোনো ক্রমে জানো ও ওখানে দাঁড়াইতে না পারে, আর লোকজন লইয়ে জড়ো হইতে না পারে, যে কোনো মূল্যে ওইটা বানসাল করতে হইবে। আর দেলোয়ারিয়ারে নলার নিচে ফাইনাল দিবি। ও যদি কয়দিন হাসপাতালে হইয়ে থাকে তাহলে আমার এই কয়দিনে গুছোই যাইব, ওইখানা ক্লিয়ার, আমরা ফাঁকা মাঠ। বুঝাইতে পারছি? খারাপের কোনো সুযোগ আছে? আপনি নির্দেশ দেবেন, দেখবেন খালি দাপ্পা দাপ হওয়াই দিস। হ্যাঁ, এইটা যেন মনে থাকে। আর ওই স্ট্যান্ডের দিকে খেয়াল রাখিস, অটো স্ট্যান্ডের দিকে খেয়াল রাখিস। আমার খেয়াল আছে। তাহলে ওই দেবেন কিছু? ওটা আমি দিমনে, এখন যা, লোক যাইবেন তোর দ্বারা, যা। ঠিক আছে বিকেলের দিকে খেয়াল রাখিস আগে, ওকে। দেলোয়ার যেন মাঠে খারাইতে না পারে। না ওই তো কালে হয়ে দিব আর হ্যাঁ কি, হ্যাঁ, যাও খালি কইবেন আপনি। যাও।
দিয়ে কাম করে ইট কোনো জাতের ইট হইল এত তো 6 মাস পরে তো নুনে ধরবে ইয়ে। হ্যালো মামা তো ভাই আছো কেমন? হ্যাঁ আছি ভালো, কি খবর? ফোন দিছো কাকা? ফোন দিছি তোমাকে মনে হয় যে মাছ বাজারের ওই জায়গায় একটা প্রোগ্রাম আছে আজকে সন্ধ্যায় নাকি? হ্যাঁ প্রোগ্রাম আছে, কি হয়েছে কি ক? হয় না কিছু, বিষয়টা হইলো যাইয়া জায়গা একটু ঝামেলা হইতে পারে, আমি হয়তো বিকেলের দিকে অনেক ঢুকতে পারি, নির্দেশ আছে। আমি ঢুকলে তুমি একটু সরিয়ে যাইও ভাই, যেহেতু আত্মীয় স্বজন সামনাসামনি হইতে চাই না। আচ্ছা তুই কার লগে কি কথা কও? তুই বুঝছে কইতে আছো তো? এলাকায় ঝামেলা করার মানুষ আমি, তুই আমার ঝামেলার কথা বল হয়? তুই কই দিছ হেইডে ক? তুমি এত করো না, তুমি আমার কথাটা বোঝো। মামতো ভাই একটা কথা কই, প্রত্যেকটা দলে ভালো নেতাও আছে, খারাপ নেতাও আছে। খারাপ যারা হ্যাগরেও আমরা নেতা কই, কিন্তু এরা তো আর নেতা না। কিন্তু আমাকে কপাল খারাপ, আমরা খারাপ মানুষের লাগে জড়াই গেছি। আমারও ভালো লাগে না আমি যার লাগে রাজনীতি করি বর্তমানে। উনি তো আসলে নেতা না, উনি তো বইফোর। এখন যাই হোক, এমনি আমার ছোড়া লাগবে না। আমার দলে ধরো আমি শহীদুল ভাইয়ের লাগে যদি রাজনীতি করতাম, আমার পার্টির শহীদুল ভাইয়ের মনে করো ভালো কেনা না কয়। রাজনীতিটা তো মনে করো সমাজের জন্য ভালো, কিন্তু এই ভালোর যে চর্চাটা এইটা তো আমরা ভালো মানুষের লোক করতে আসি না। আর আমিও ওনার দ্বার দিয়ে ছুটতে যাবো, কিন্তু এখন বর্তমানে যেহেতু ওনার লাগে আসি, ঝামেলাটা এরাই চলতে চাই ভাই। তুই মাথা গরম করিস না, একটু আমি আইলে তুই একটু সরিয়ে যাইস দাদা। তুই আইলে কি করা লাগে এটা আমি বুঝবো না, তুই এখন ফোনটা রাখ। ও আমার ঝামেলার ভয় দেয়। মিস্ত্রি বিষয়টা কি, আমরা যার লাগে রাজনীতি করি কিন্তু নেতা না। আর এর ভিতরে কোনো নেতার কোনো চারিত্রিক বৈশিষ্ট্যও নাই। আমাকে দলের তো আরও ভালো নেতা আছে, এদের সাথে আমাদের রাজনীতি করা দরকার। কিন্তু আমরা সেই নেতাদের সাথে কিন্তু নাই, মূল স্রোতের সাথে কিন্তু নাই। আমরা যার লগে আছি কিন্তু তোষামোদি করে রাজনীতি করে, কিন্তু মানুষের উপরে অন্যায় অত্যাচার করে। এটার নাম কিন্তু রাজনীতি না। রাজনীতি অনেকে অনেক রকম ছোট করে দেখে, আবার অনেকে বড় করেও দেখে। তো রাজনীতি আসলে তো একটা বড় জায়গা, রাজনীতি তো একটা মহৎ জিনিস। রাজনীতি দ্বারা একটা রাষ্ট্র পরিচালনা হয়, রাজনীতি দ্বারা একটা সমাজ ব্যবস্থার উন্নতি সাধন করা হয়। আর সেই রাজনীতিটাকে যদি আমরা ঠিকমতো না করি, এটা যদি অপচর্চা করি, তাহলে যেরকম রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যক্তি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার মনে হয় কি জানো, আমাগো এই যে নেতাজ্ঞ, এই নেতাজ্ঞরে আমাগো বিদায় দেওয়া লাগে। এই এই মাইন্ডের স্বভাব চরিত্র একটু ভালো না। আমি একটা সিদ্ধান্ত নিব অস্থিরই, কারণ এরকম একটা মানুষের সাথে আসলে থাকা যায় না। ভালো মানুষের সাথে রাজনীতি করবো। প্রত্যেকটা রাজনৈতিক দলে হাজার হাজার ভালো নেতা আছে, অথচ আমরা তাদের সাথে যাই না, বুঝছো? আসল বিষয়টা কি জানো, আমরা ভালো নেতাদের কাছে যাইতে পারি না, বা তাদের সহবতে থাকতে পারি না কি লেগে জানো? এইটা হলো যে আমরা কিছু খারাপ মানুষের সাথে জড়াই গেছি। এই খারাপ মানুষগুলার লাগেই আমরা ভালো মানুষগুলার কাছাকাছি যাইতে পারি না। এই খারাপ মানুষগুলারে যখন আমরা পরিহার করবো, তখন রাষ্ট্রটা সুন্দর হয়ে যাবে, মানুষের আর্থসামাজিক ব্যবস্থা সুন্দর হবে, সামাজিক প্রেক্ষাপট সুন্দর হইবে, রাজনৈতিক পরিবেশ সুন্দর হইবে। আমরা আসলে এই সমস্ত বইফোর, এই সমস্ত স্বার্থন্বেষী মানুষগুলোকে পরিত্যাগ করা খুবই প্রয়োজন। এটা আমাদের সকলের দায়িত্ব করাটা। এটা যদি না করি, আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র কোনো না কোনোভাবে আমাদের দ্বারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়টাকে অবশ্যই আমাদের কেয়ার করতে হবে। দেখি ইনশাল্লাহ ভালো নেতাদের সাথেই সঙ্গ করবো। যদি রাজনীতি করি, ভালো নেতার লগই করবো। কি কও? হ্যাঁ ওইটাই। এবার এখন এই যে প্রোগ্রামে লোকজন কিরম কি হইবে, প্ল্যান ট্যালান করছো কি একটু কদি? তোমার ইউনিয়ন দিয়ে দেখতে পারবো কয়জন? ভাই 400-500 দিতে পারবো ভাই। লিডার সব মিলেই আমি 1000-1500 মানুষ হইবি। যে কও সেইজন আবার হয়। আর যদি 2000 লোক হয়, তাইলে 2000 লোকের জন্য খিচুড়ি পাকাইতে হইবে। খিচুড়ি ই করবি, 20 কেজি চাউল কিনবি, আর গোড়া 2-3 ব্রয়লার মারিয়ে দিবি। এটা পাঙ্গাস মাছ দিয়ে দি, পাঙ্গাস দিয়ে রাইন দিয়ে খিচুড়ি রে। আর বেটা পাঙ্গাস মাছের লোদ না, জিনিসটা হজবরা লই যাবি। তুই ওই ব্রয়লার মারিয়ে দিয়া প্যাকেটগুলো করিয়ে লাবি, আর কই দিবি অন বইজন কেউ প্যাকেট খোল না, বাড়ি যেই খাইবে। আর ওই গরুর বস্তু দিয়ে দেশ, বাড়ি যেই বুঝুক ব্রয়লার না, শরীরের দরকার আছে, বাড়ি যেই করলে সবাই। আমি 1002 মানের লাগি আমি 2-3টে বলার মূল্য এটা এককালে মানে অমানবিক হয়ে গেল না জিনিসটা। এখন তুই কও কি মুই প্রত্যেকটা মানুষ ধরে ধরে একটা ব্রয়লার মুড়ে দিতাম?
রাজনীতি শেখ আগে। মিনিমাম তো আপনার 10টা মুড়ে তো বাজেট করবেন। বেটা এই তোর খিচুড়ি আর ব্রয়লার মুরগির পিছিয়ে এত সময় দেওয়া যাবে না। এটা কইছি যে ওটা নোট করে রাখবি, শেষ। আগে বোঝার চেষ্টা কর আমি কি কইছি। প্রোগ্রামের আয়োজন কর, আর আমি কেমন মানুষ এটা তো তুই ভালো করেই জানো। আমারে যদি না বোঝো তা তুমি তো রাজনীতি আগত পারবে না। রাজনীতিটা হইছে আগে বুঝতে হইবে, শেখার আছে এখানে অনেক কিছু। আর আমি যদি অন্যজনের মতো রাজনীতি করি, বুঝে নাম কইছেই না, বুঝো নাই? হ্যাগনের রাজনীতি করে তো চালান লই ঘর তার মনে। রাজনীতি হলে খাওয়া খাই খেলা, আমি নিজে খামো তোমাকে খাও, মানে আমি যদি না খাইতে পারি তোমরা কিছু খাইতে পারবা। ধর এখানে এই খিচুড়িতেই ধর 20 কেজির জায়গায় 40 কেজির একটা বাজেট ধর আমি পাইছি। আমি যদি 40 কেজি খাওয়াই দিই তাহলে আমার চালানে কিছু থাকলে তুই কিছু পাইলি। আচ্ছা নেতা, আপনি এই যে 40 কেজির বাজেট পাই আমার 20 কেজির বুঝ দিলেন, কইলেন 20 কেজি দিয়ে খাওয়া মুড়া দিলেন 3টা। কারণ আমি যদি আবার এইটারে 20 কেজিরে 15 কেজি বানাই, মুড়া যদি 2টা দিই, তাহলে জিনিসটা কেমন হইলে? কেমন হইলে সেটা তোমার এত রিসার্চ করার দরকার নাই। তোমার লগে আমার এই বাজেটের মধ্যে বাজেট আছে, এত খাই করো না। তুমি আবার এত চিন্তা করো। আমি ক্লিয়ার হইলাম যে আপনি যে 20 কেজি রাখছেন সেই এর মধ্যে আমার বাজেটটা আছে কিনা আর কি। তোমার বাপে কিন্তু এত খাই করে নাই। 100 টাকা দিলে 3 মাসে টাকার নাম লয় নাই। তুমি এত খাই করো না, রাজনীতি মাঠে টেকবা না। আমারে ফলো করো। রাজনীতিবিদ হইতে হইলে আগে শেখো, শেখার কোনো শেষ নেই। এখন যাও, যাইয়া এই আয়োজন করো। লোকজন 2000 একজনও কমায় না। নেতা ওই বাজারের টাকাটা দিয়ে দেন, আমি বাজার করি। টাকা তুমি চাউল লবা মামুন শরীফের দহন দিয়া, আর মুরো লবা বেল্লালের দহন দিয়া। আগে বসিরের দিকেন দেন না আপনি? না, বসির দাম বেশি কাটে, যাই হোক বেল্লালের আনতে লবা। আর হইছে ডেকোরেটর ওই বুলবুলের কবা যে ডেকোরেটর দিয়ে দিতে কইছে, হে টাকা পয়সা চালাকে দেবে না। আরে বুলবুলদার জাতীয় মনে হয় হে আগে আমাদের একটা বিল পায়, এই লই আমার এখানে রাস্তায় দেখলি বলায় যে টাকা দাও টাকা দাও, হাজার যাওয়া সম্ভব না। আপনার তুই আমার কথা কবি, টাকা যা লাগে আমি দিয়ে দিব মনে। এটা নির্বাচন পর দেখ মনে। যা 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 যা, মাথা খাড়াইয়ে একটু ম্যানেজ কর। সব জিনিস আমার দ্বারা কওয়া লাগে না, আমি সব কথাই বুঝলাম। এখন এই আইন দে বা আহিবক এগুলো যদি না দেয় না হলে এবার না দেয় মানে এদেশে রাজনীতি করে কেডা? কার রাজনীতি করো? এই যে দেহটা, এত বড় দেহটা কামে লাগা। মানুষ চোখ দিয়ে কাম, মানে যেখানে চোখ লাগবে সেখানে চোখ দিয়ে কাজ করবি, যেখানে হাত লাগবে হাত দিয়ে কাম করবি। এদেশকে ভাই হয়েছি, সবাই যেরকম চলে সেরকম হিসাব করে চলবি। সব কথা আমি কই দিতে পারি না। দেহটা কামে লাগা এটুই কইলাম খালি। যা গেলাম। দেবে না, দেবে না, ও দেবার বাপে দেবে। আসসালামু আলাইকুম। জি জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ জি। না না ভাই, আমি ওই প্রোগ্রামে আমি যাব না। না, গ্যালোপির শোনেন, আমি গ্যালোপির প্রোগ্রামে যাইয়া বলতে পারেন রীতিমতো আমি বেইজ্জতি হয়েছি। আমি 30-35 জন লোক লয়ে গেলাম, অথচ আমাকে বক্তব্য দেওয়ার সুযোগটুকু দিল না। ঠিক আছে, আমি বসতেও পারি না, আমার ধরে এরা কর্মীর মধ্যে, আমি সেখানে যাব কেন? এটা 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 কেমন কথা কইলেন? শোনেন, আমি 1 বছর ধরে রাজনীতি করি, আমি ভিলেজ পলিটিক্স করি, আমার ছত্রছায়ায় অনেক পোলাপান ওঠে বয়, আর আমি যদি নেতা না হই তা নেতা কেডা কন? তাহলে আমি কেডা? না 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 না, এই ব্যাপারে আমার মাফ করবেন, আমি ওই প্রোগ্রামে যাব না, ধন্যবাদ। আচ্ছা, কি অবস্থা, কিছু কবি? হয় কমু, রফিক ভাই আর মোরে একটা ওই যে প্রোগ্রাম ঠেহানের লাগে একটা দায়িত্ব দিলেন না? হ্যাঁ। এটা তো রফিক ভাই আমার বাইরে এই হ্যাঁ বাইর দিল আর কই দেস। হ্যাঁ আবার ওই যে পারিবারিকভাবে একটু আত্মীয়, আবার মামা তো ভাই না। এই ব্যাপার না? হয়। থামো, ব্যাপারটা আমি বলতে পারছি। ঘরের রুম ধরে বান কাটে না, প্রোগ্রাম ওখানে হবে না, ওটা ঠেকাইতে হইবে, কিন্তু রফিক ঠেকাইবে না, তুমি ঠেকাবা, পারবা না? হয় পারমু। তাহলে তুমি যাও। নেতা দৌড়েন। হ্যাঁ, দোয়া করে যাও, যা কিছু লাগে আমি বুঝ করবো। রফিকের আমি আনাইতেছি, তোরে আমি সাইজ করবো। এ আসো কই? ও আচ্ছা, ওই পোলাপানে ওই সারা ভিডিওটার উপরে ওই ব্যাডমিন্টন খেলার একটা কোর্ট দিয়েছে, তাই ওরা ওই কারেন্টের লাইন টেন টানছে, তাই তোমাকে বাড়িতে একটু কারেন্টের লাইন দিয়ে ওরা রাইতে বাতি জ্বালাইবে। না তুমি এমনি তোমার মিটারে যেটা ওঠে এইটার বাড়তি যেটা উঠবে আর কি, প্রত্যেক মাসে যেটা একটা আয়না বিল, ওইটার চাইতে যেটা বাড়তি হবে এইটা আমি প্রত্যেক মাসে আমি দিয়ে দিব অনেক।
হ্যাঁ একটু লাইন দিয়ে দিও, এলাকার পোলাপান খেলবে টেলবে, ধরছে আমার এখন আমি তো না কইও পারি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমু আনে মামির সালাম দিও। ওকে, আছে ভালো আছে, ঠিক আছে তাই রাখি, পরে কথা বল, পরে কথা বল। হ্যাঁ। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। তুই কমনে আয়। আমি একটু পায়খানায়। তুই পায়খানায় থাও আর যেখানে থাও, তুই তাড়াতাড়ি আমার দ্বারে আয়। তাই আমি কাজ সম্পূর্ণ করতে হয় না, তাই পানি খরচা করিয়া আইতেছি, 5 মিনিট সময় লাগবে। 5 মিনিট না, তুই 3 মিনিটের মধ্যে আবি, পানি খরচ এই করবি। তাহলে এই হতে। আচ্ছা। ওয়ালাইকুম সালাম। রফিক, তুমি যে কাজটা করছো ঠিক করছো? কোন কাজটা লিডার? কোন কাজটা? তোমারে যে মাছ বাজারের প্রোগ্রাম ঠেকানোর জন্য বললাম, দেলোয়ারের সাইজ করার কথা বললাম, সেইটা তুমি এখান থেকে বের হইয়েই দেলোয়ারকে জানাই দিয়েছো, এটাকে তুমি ঠিক করছো? কি হলে কথা বলো না কেন? শোনো, ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়, এইটা সবসময় মাথায় রাখবা। আমার সাথে যদি তোমার রাজনীতি করতে হয়, তাহলে তোমার আত্মীয় স্বজন যারা আছে আমাকে দলের বিপক্ষে করে, তাদের সাথে তোমার আত্মীয়তা ছিন্ন করতে হইবে, তাদের সাথে তুমি কোনো সম্পর্ক রাখতে পারবে না। অসম্ভব, এটা আমার পক্ষে সম্ভব না। কারণ আপনার কথা হলে তো আমি মনে করেন দুনিয়া পাবো, কিন্তু আখেরাত তো নষ্ট হইবে। কারণ আল্লাহ বলছে আত্মীয়তা ছিন্নকারী আমার জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাইলে না আপনার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? অবশ্যই আমি আল্লাহর কথা শুনবো। তাহলে তোমার আমার লাগে রাজনীতি করার দরকার নেই। করলাম না আপনার লাগে রাজনীতি? আপনার লাগে রাজনীতি করি যদি আত্মীয়তা ছিন্ন করা লাগে, হে রাজনীতি তো আর আপনার লাগে আমি হরবো না। আমার আত্মীয় স্বজন আগে, রাজনীতি পরে। তুই দি কথা একেবারে মানে গলারে কি দিয়ে ঘটনাটা কি? গলার রেখি দিয়ে কি আছে জায়গায়? আপনি কি নেতা? আপনি তো নেতা না, আপনি তো বই ভোর। এবার এই কথাবার্তা উস্করে কইস। তুই কার সামনে বই কথা তুই উস্করছো? 3 দিন হয়েছে আমরা রাজনীতি করি, আর মনে করেন একটা নতুন নতুন আইন করবেন। আর আমি মেয়ে আপনার আগে রাজনীতি করি। আপনি 2টার খেলা দেখাইয়া আমার অসহায় বলা পান নিয়ে বের আপনি একটা তামসা পাতান। আমার সোয়ার সামনে সর। আমার হাত জানো তোর গায়ে ওঠে না। যা, তোরা আজকে থেকে ছাড়িয়ে দিলাম, তুই আর বুঝতে খা। যা আনতে যা। সমস্যা নাই, ভালো ভালো নেতা আছে দলে, নেতা এখনো মরিয়ে যায় না, ভালো ভালো নেতা আছে, আদর্শিক নেতা আছে, এগুলো রাজনীতি করবো। শহীদুল ভাই লাগে রাজনীতি করবো। যা, তুই তোর শহীদুল ভাই আবার যা বদমাইশ। তোরা আমি রাজনীতি শিক্ষা দিতে আসি। রাজনীতি কারে কয়? আমি তোর শিক্ষা দিতে আসি। ভাই, ও ভাই তুমি কই? তুমি তো আমার বাড়ি দিয়ে আমার জামা কাপড় কাটা লই একটু দফাদার বাড়ির স্কুলে ভাই। কে তুমি হলো না? কি হয়েছে? মাছ বাজারের প্রোগ্রামে ভাই অপোজিট পার্টি হামলা করছে ভাই। আমাকে পক্ষে দিয়ে একজন মার্ডার হয়েছে, আমাকে পক্ষে দিয়ে একজন মার্ডার হয়েছে ভাই। আমার বাইরে লাগবে ভাই, এলাকায় পুলিশ ভরিয়ে গেছে ভাই, তাড়াতাড়ি ভাই। তুমি কথা কইও না, তুমি আমার জামা কাপড় একটা ছোট ব্যাগের মধ্যে ভরিয়ে ভাই, দফাদার স্কুলে। আচ্ছা রাখো। লিডার লিডার থাকে লিডার আমি দিল, লিডার আমার কর্মী দিল। লিডার এবার আমি নিজেই তো কর্মী বেড়াই। নেতা হয়েছে হোসেন আলাদার। আমি নেতা কোন কসুর নেতা? আমি আমার প্রোগ্রাম টোগ্রাম হইলে সর্বোচ্চ 20-30 প্যাকেট খিচুড়ি করার দায়িত্ব ভাই আমি। লিডার বাসার লিডার, আমি জীবনের রাজনীতি করবো না লিডার। লিডার আমার পুলিশ হয়েছে লিডার, আমি কিছু করি না লিডার। লিডার আমার বাজার ছিল লিডার, আমার বাজার লিডার। আমি আর রাজনীতি করবো না লিডার, আমি আর রাজনীতি করবো না লিডার। ওই সমস্ত কান্দাকাটি আমার দ্বার করে লাভ নাই। আর নেতা হোসেন আলাদারের ফোন দিয়ে ফোন রাখ দিবাটা একটা ফাও সেটার কান্দাকাটি আমার নিজের পড়া নাই আর যায় ওইসে মার্ডার। এখন আমি নিজে চিনি না, আমি কেডাই করতে আইসি আমার দ্বারা, আমি দেলো। এবার ওরম দেলো কত এলো আর গেল, আর কোন খবর আছে? নিজে গিয়ে না বাড়ি
আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। কে? লিডার আমি জাহিদ আহমেদ কর্মী লিডার। ভালো একটা চেনলাম না, রং নাম্বার, ফোন রাখো। হ্যালো হ্যালো হ্যালো। খাইছে তো, ওই যে তো আমি একটা ঝামেলায় পড়বো, যেহেতু একটা মার্ডার হয়েছে। আপাতত আরে আমার ব্ল্যাক লিস্ট করে হালাত, আপাতত না, ওরে একালে আজীবনের জন্য ব্ল্যাক লিস্ট। আমি আমি এখন মসজিদ যাবো। আজান কি হয়েছে? আজান হোক আর না হোক আমি মসজিদ যাই বইতে। ব্যস্ত করে খেল মুহূর্তে। না মামা আমি আসলাম না মামা। মামা আপনাকে দোয়া আর আল্লাহর রহমত নাইলে, হ্যাঁ মামা আমি ওনার লাগে দিয়ে আমি কয়েকদিন আগেই ছুটতে আইছি যে কোনো একটা গন্ডগোলের পরে। জি মামা জি, আপনাকে দোয়ায় আল্লাহ পাক আমার এইটা দিয়ে রক্ষা করছে। আমি থাকলে তো মামা পরে কথা কইতেলে। হ্যাঁ রফিক, তুমি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিছো, নাইলে এই ভোগটা তোমারও হইতে। মাস্টার সাহেব বিষয়টা কি জানেন? বিষয়টা হলো রাজনীতি যে একটা বড় জায়গা, এখানে অনেক মানুষ বিচরণ করে, কিন্তু ভালো মানুষের চেয়ে দুষ্ট মানুষ বেশি হয়ে গেছে। যে কোনোভাবেই হোক না কেন হয়ে গেছে। তো আমাদের কাজ হইলো যে এই দুষ্ট মানুষগুলোকে এড়াইয়ে ভালো মানুষের সাথে সঙ্গ দেওয়া, কিন্তু এইটা আমরা অনেক সময় করতে পারি না, যে কারণে আমাদের সমাজ রাষ্ট্র সব কিছুর উপরে একটা খারাপ প্রভাব পড়ে। এই যে আজকের এই যে ঘটনাগুলো শুনতেছেন, এই যে 2টা মার্ডার হইল, আমি যদি আল্লাহ পাক যদি আমার রহমত না করতে সঠিক সময় যদি আমি সঠিক সিদ্ধান্ত না নিতাম, তাহলে আমিও তো এর অন্তর্ভুক্ত, আজকে আমারও পালাই থাকা লাগবে। রাজনীতিরে কিছু লোক এদের দোকানদারি মনে করে লইছে, যে এর পকেট মারিয়া, এর পকেট আতাইয়া, এর ওই জিনিসটারে আটকাইয়া, এরে ধরিয়া, এরে মারিয়া, এইভাবে করিয়া সে পকেট খরচা বা সংসার পরিচালনা করে। এইটাই সে মনে করে লইছে, এইভাবে করেই তার ইনকাম, তার একটা সাংসারিক জীবন এইভাবে চলে। এইখানেই হচ্ছে বিপত্তি। আরে ভাই, রাজনীতি তো মানুষের সেবা করার জন্য। রাজনীতি করব আমার দ্বারা মানুষ সেবা পাবে, সমাজের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে, হ্যাঁ, ভালো বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হইবে। তা না করে আমরা উল্টোটা ভাবি, বুঝছেন? এইটা যখন এই উল্টোটা ভাবনা যখন ভাবা ধরছে মানুষ, তখন থেকেই সমাজ রাষ্ট্র সব কিছুর একটা অবক্ষয় তৈরি হওয়া ধরছে। অথচ এটা একটা সেবার জায়গা, কিন্তু আমার ব্যবসার জায়গা তো আমার ব্যবসা, আমি ব্যবসা করব, আমি সেটা যে কোনো ব্যবসা হইতে পারে, কিন্তু রাজনীতিক শুধু আমি মানুষের সেবার জন্যই ব্যয় করব। এই জিনিসটা যখন সারা দেশের মানুষ, আমাদের সকলের মাথায় যখন পুরোপুরি ঢুকবে, তখন আমাদের এই সমাজের আরও ব্যাপক পরিবর্তন হইবে। এখন তো উন্নয়ন হচ্ছে, আরও উন্নয়ন হবে, মানুষের উন্নয়ন হবে, মানুষের ভাবনা চিন্তার উন্নয়ন হবে, সব কিছুর উন্নয়ন হবে। চলেন, একটা কথা আছে কি জানেন? যে যতটুকু নামবে সে এতটুকু বেচবে। আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি, আজকের যে দুর্ভোগ, আজকের পরিস্থিতি দুর্ভোগ যা বলেন না কেন, এগুলো তাদের 2 হাতের কামাই। আল্লাহ আমারে মাফ করছে আপনাদের দোয়ায়। চলেন যাই।